ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতি বাতিল সহ ৬ দফা দাবিতে রাজধানীর ৭ রাস্তায় সড়ক অবরোধ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, এই মুহূর্তে ৭ রাস্তার চিত্র কেমন দেখছেন, কি বলছেন শিক্ষার্থীরা? সকাল 10টা থেকে ৭ রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করছে। তাদের যে ৬ দফা দাবি, সেই ৬ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই সড়ক থেকে সরে দাঁড়াবেন না, এবং কি যদি দাবি না মানা হয় তাহলে কিন্তু কঠোর আন্দোলন বা কঠোর বিক্ষোভের হুঁশিয়ারিও কিন্তু দিয়েছেন এই শিক্ষার্থীরা। বিশেষ করে কিছুক্ষণ আগে, ঠিক 2 মিনিট আগে এখান থেকে কারিগরি শিক্ষা বোর্ড এবং কি তেজগাঁও পলিটেকনিক্যাল ইনস্টিটিউট যে আছে সেখানকার অধ্যক্ষ সহ পরিচালক সহ আরও অন্যান্য যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা কিন্তু প্রত্যেকে এসেছেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে এখান থেকে সড়ক অবরোধ যাতে করে উঠিয়ে নেওয়া হয়, তাদের দাবি পর্যায়ক্রমে মানা হবে সেই আশ্বস্ত করার পরেও কিন্তু তারা আসলে তারা নির্ভর করতে পারছে না, যেহেতু তারা একাধিকবার এর আগেও তারা এই ধরনের আশ্বাস পেয়েছেন কিন্তু কখনই বাস্তবায়ন হয়নি। সেই বিষয়টাও কিন্তু আমরা জানতে পেরেছি বা তারা তুলে ধরেছেন। একটু জানতে চাই যে আপনারা তো কথা বললেন, আপনারা কারিগরি শিক্ষা বোর্ড থেকে সংশ্লিষ্টরা আসছিলেন, কি আশ্বাস দিলেন তারা, কি আশ্বাস দিলেন? আমরা ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ডিজি মহোদয়ের সাথে কোনো প্রকার আলোচনা যেতে চায় না, ওনার সাথে অফিসিয়াল বৈঠক হয়েছে ঘন্টার পর ঘন্টা, উনি কি সমাধান করেছেন? ওনার তো দরদি নেই, উনি একজন নন টেক পারসন। উনি আজকে কি বললো, এখন কি বললো, এখন কি বলতে এসেছে? একই কথা, একই ধান, একই ভাঙনে, একই গান, তারা একইবার ভাবে বারবার একই গান গাচ্ছে। আমরা এই গান আর শুনতে চাই না, একটা নতুন শব্দ শুনতে চাই, একটা নতুন আশ্বাস চাই। ডিজি নন টেক পারসন, অবশ্য সম্মানের জায়গায়, স্যারকে আমরা সম্মান করে বললাম চলে যান। আমরা ওনাদের থেকে আর আশাবাদী শব্দ শুনতে চাই না। আগস্টের 21 থেকে এই অবধি আশাবাদী কথা শুনে আসছি, আমরা ফলাফল চাই। হয় আজকে ফলাফল দিবেন, নয় আমরা এই রাজপথ আজকে থেকে শুরু করে যতদিন পর্যন্ত দাবি না মানবে আমরা এইখানে থাকবো। অনতিবিলম্বের জন্য আমরা লড়ব। করণী বিষয়টা যেটা আসলে কিছুক্ষণ আগে বলছিলাম যে কর্তৃপক্ষ বা ভিসি এসেছিলেন, সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে তাদের যে আশ্বাস, এই পূর্বেও তারা এই ধরনের আশ্বাস পেয়েছেন কিন্তু আসলে কোনো সুফল আসেনি। তাই তারা আজকে যেটা হচ্ছে যে আজকে যতক্ষণ না পর্যন্ত আসলে যে ৬ দফা দাবি বাস্তবায়ন না হবে সে পর্যন্ত কিন্তু তারা রাস্তা ছাড়বেন না। এবং কি এই জায়গায় যেহেতু আপনি জানেন যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি উপেক্ষা করে তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন। এতে করে আসলে জনদুর্ভোগের মাত্রাটাও কিন্তু বাড়িয়েছে কয়েকদিন। তো এই ছিল আরিফুল ইসলাম, ধন্যবাদ আপনাকে।